আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন 731টি পদে মহিলা বিষয়ক অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অফিস সহায়ক একটা পদ দেওয়া আছে। এই অফিস সহায়ক পদে একটা পদেই 438 জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে। সো এর আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং বিশেষ করে এখানে আবেদন করতে গেলে আপনাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন, এটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, যারা এখান থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এর পাশাপাশি যারা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষে বলে দেবো এই যে সার্কুলারটি আছে 731টি পদের, এটা আপনি খুব সহজে কিভাবে এই সার্কুলারটি পেতে পারেন। তো আমরা এখন মূল আলোচনায় আসি। এটি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2026 তারিখে। সো এখানে কি কি পদ দেওয়া আছে বিস্তারিত দেখে নেব। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে এখানে সর্বমোট 438 জন লোক নিয়োগ করা হবে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা জেএসসি পাস। ঠিক আছে, সো এখানে কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে এই অফিস সহায়ক পদের জন্য। আর এখানে কিন্তু যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন, যারা জেএসসি পাস করেছেন বা অষ্টম শ্রেণী পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন যদি আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে। আর এই অফিস সহায়ক পদের জন্য যদি কারো সাজেশন প্রয়োজন হয়, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে আপডেট 2026 সালের সব কিছুই দেওয়া আছে চূড়ান্ত সাজেশনে। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বিভিন্ন দপ্তরের যে অফিস সহায়ক পদের পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন উত্তর সংগ্রহ দেওয়া আছে। সো যারা নিতে চান ভালো প্রিপারেশন আগে থেকে, তারা অবশ্যই আজই এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন। সো আমরা পরবর্তী যে পদ সেটা নিয়ে আলোচনা করব। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকীর্ণ হবে 9,300 থেকে 22,690 টাকা বেতনে 163 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 28 ও বাংলায় 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে ডে কেয়ার ইনচার্জ, এখানে 25 জন লোক নিয়োগ করা হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা এসএসসি পরীক্ষায় পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলারা এই পদে আবেদন করতে পারবে, এই ডে কেয়ার ইনচার্জ পদে। বাকি যে পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক, এগুলোতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনার কম্পিউটার টাইপিং স্পিড কত হবে এই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর না হবে ট্রেড ইন্সপেক্টর জেলার 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পদ সংখ্যা 97টি। এই পদে আবেদন করার জন্য কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ডিপ্লোমাধারী হতে হবে ওই সংশ্লিষ্ট ট্রেডের উপরে। তো এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর না হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে কম্পিউটার জানা আপনার আবশ্যক। এগুলো ছিল আসলে পদেরই বিবরণ। ঠিক আছে, এখন আমরা দেখব কীভাবে আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং এদের যে ওয়েবসাইট দেওয়া আছে dwa.tele.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদন গ্রহণ শুরু হবে 8 জুলাই 2026 তারিখ সকাল 10টায় এবং শেষ হবে 28 জুলাই 2026 তারিখ বিকাল 4টা। সো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনগুলো করতে হবে। আর এখানে কিন্তু আবেদন করার পর কত টাকা জমা দিতে হবে সে বিষয়টা উল্লেখ করা আছে। প্রথমত 1 নং হতে 5 নং পদের জন্য 112 টাকা আবেদন সাবমিট করে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং এছাড়াও অন্যান্য যে পদগুলো আছে 56 টাকা আবেদন ফি আপনারা জমা করতে পারবেন। ঠিক আছে, 6 নম্বর পদের জন্য। আর এই সবগুলো পদের জন্য টাকাটা জমা দিতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে একটা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে জমা দিতে হবে। আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে, দেখেন ভিডিওটা একবার স্টপ করলে দেখতে পারবেন। সো এখানে নাম সবকিছু কিন্তু আপনার এসএমএস করার পরে চলে আসবে অটো। তো আপনি ভালো করে চেক করে দেখে পেমেন্টটা করে দেবেন। এই হচ্ছে মূল ঘটনা। তো বন্ধুরা, এই ছিল 731টি পদে মহিলা বিষয়ক অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এছাড়াও কিন্তু বর্তমানে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, যেমন আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারিগরি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে 547টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে 431টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এগুলোতে চাইলে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ঠিক আছে, আবেদন করিয়েন। আবেদন না করলে কিন্তু চাকরি হবে না। সো অবশ্যই আবেদন করবেন। আর এই যে সার্কুলারটি আছে এটা কীভাবে পাবেন সেটা বলে দিই। আপনারা প্রথমে আমাদের ফেসবুক পেজ আসবেন, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে এন গভ জব সার্কুলার বিডি, এটা ভেরিফাইড পেজ, দেখেন ব্লুটিক দেওয়া আছে। যাই হোক,
সো এই পেজে এসে যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট আপনাকে করতে হবে। বিশেষ করে যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওটা আমি একটু পরে কিন্তু আমাদের পেজে পোস্ট দিব, তাও মিনিমাম 1 ঘন্টা পরে। সো আপনারা জাস্ট ওইখানে গিয়ে কমেন্ট আপনারা লিখবেন DWA 2026। আমি আবার বলে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন DWA 2026। জাস্ট এটা লিখে কমেন্ট করার সাথে সাথে আপনার মেসেঞ্জারে এই PDF ফাইলটি আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।